আমি ফাহিম আছি আপনাদের সাথে ফাহিম 24 টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কীভাবে আপনি একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেই জিমেল অ্যাকাউন্টে একটি প্রফেশনাল ফেসবুক ক্রিয়েট করবেন। আসেন আমরা সেই বিষয়টি দেখি। যদি সেই বিষয়টি দেখতে হয়, প্রথমে আপনাকে একটা ব্রাউজ চুজ করতে হবে। যে ব্রাউজটি দিয়ে আপনি করতে চান, আমি গুগল ক্রোম দিয়ে যাই, অথবা আপনি যে কোনো ক্রোমে ক্লিক করলে সেই ক্রোম দিয়ে আপনি যেতে পারবেন। তো সবচেয়ে বেটার হয় ক্রোম অথবা মাইক্রোসফট। তা আমি মাইক্রোসফটও দেখাচ্ছি, আপনি ক্রোম দিয়ে যেতে পারেন, সমস্যা নেই, একই সিস্টেম। তো আমার কাছে এটা বেস্ট মনে হয়, আমি এই জন্য সফটওয়্যারটি দিয়ে চালাই। এই হচ্ছে বিষয়। এখন যদি আপনি ইউজ করতে চান, কীভাবে করবেন? ধরেন আপনি গুগলে গিয়ে আপনি সার্চ করলেন জিমেল ক্রিয়েট, অথবা কীভাবে জিমেল ক্রিয়েট করা, এটা লিখলেন জিমেল ক্রিয়েট অ্যাকাউন্টে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে। আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে এখানে করতে পারবেন। এখানে ক্লিক করার পর অপশনটি এরকম আসবে, সরাসরি এইভাবে চলে আসবে। এখান থেকে জিমেলটা ক্রিয়েট করতে পারবেন। আপনি আশা করি বুঝতে পারছেন কী লিখবেন। জিমেল ক্রিয়েট লেখার পর আপনি যখন এই লেখাটা লেখার পর যখন আপনি এখানে সার্চ করবেন, প্রথম যে অপশনটা আসবে এখানে ক্লিক করবেন। নামটা অবশ্যই পড়ে নেবেন, ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে এটা, এবং এখান থেকে আইডিটা করলে আপনার জন্য নিরাপদ কিনা কীভাবে বুঝবেন। এখানে একটা দেখতে পাবেন কর্নারে তালা সিস্টেম আছে, যেটাকে বলা হয় সাইট আইকন। এটা হচ্ছে সিকিউর। এই সিকিউরটা যখন থাকবে তখন আপনি HTTPS সাথে যখন এস যুক্ত থাকবে তখন বুঝবেন এটা সিকিউর, মানে হচ্ছে সিকিউরিটি পারপাসে বেস্ট একটা ওয়েবসাইট। এখান থেকে আপনি কী করবেন, জিমেলটা ক্রিয়েট করবেন গুগলের। এখানে আপনি নাম দিতে চাচ্ছেন, সে ফর এক্সাম্পল নামটা দিবেন, যেমন আমার নাম দিচ্ছি ফাহিম। এখানে দিবেন, সরি এখানে যার আইডি সাদিক, সাদিক। এখানে দিবেন হোসেন, সাদিক হোসেন, HOSSIN হোসেন। নাম হলো ফার্স্ট নেম এবং লাস্ট নেম। ফার্স্ট নেমটা হচ্ছে আপনার প্রথম যে নামটা আপনি বলতে পারেন সেটা, লাস্ট নেম এটা অটোমেটিক একটা জিমেল দিয়েছে। আপনি চাইলে এই জিমেলটা পছন্দ হলে মনের মতো করে পছন্দ নিতে পারবেন। এখানে বলছে ইউ ক্যান ইউজ লেটার। এখানে আপনি চাইলে কমা দিয়ে ব্যবহার করতে পারবেন, নাম্বার দিয়ে ব্যবহার করতে পারবেন, এবং অ্যান্ড এটা ব্যবহার করতে পারবেন, প্রেয়ার্স এটা ব্যবহার করতে পারবেন। এটার জন্য কী করতে হবে, যেমন আমি লিখলাম সাদিক লেখার পর আমি একটা ডট দিলাম। দেওয়ার পর এখন যদি আমি লিখি সাদিক হোসেন, HOSSAIN, সাদিক হোসেন লেখার পর আমি যদি এটাকে সাদিক হোসেন 00 দিলাম নাম্বার। এখন যদি আমি এটাকে নিতে চাই, এটাকে বলছে দিস ইউজার নেম ইজ টেকেন ট্রাই অ্যানাদার, মানে কেউ না কেউ এই ইউজার নামটা ব্যবহার করতেছে। এখন আমি যদি এটাকে কমাটাকে পরিবর্তন, ইয়াটাকে ফুল স্টপটা কমা দিই, আবার যদি বাইরে ক্লিক করি, এটাও কেউ না কেউ ব্যবহার করতেছে। তাহলে আমি এখন কি করতে পারি, সাদিক হোসাইন এটাকে এখান থেকে কেটে, জিমেলটা তো ডেফিনেটলি মনের মতো করে নেবেন, ঠিক আছে, বানিয়ে কেটে দিলাম। এখান থেকে সাদিক হোসাইন .net@gmail.com মেবিটা হবে, এই যে হয়ে গেছে সাদিক হোসেন .net@gmail.com। খুব সুন্দর একটা জিমেল। এখন আমি পাসওয়ার্ডটা দেওয়ার ক্ষেত্রে একটা যেটা করবেন সেটা খুবই সিম্পলভাবে রাখবেন। পাসওয়ার্ডটা দেওয়ার ক্ষেত্রে যেটা করতে হবে আপনাকে, এটার জন্য আপনি এখানে ক্লিক করবেন। এখানে কী বলছে বুঝতে হবে যে ইউজ 8 or more characters with a mix of letter, number and symbol, মানে হচ্ছে আপনি 8টা পাসওয়ার্ড দিবেন। এখানে কিছু ছোট হাতের লেটার থাকবে এবং নাম্বার থাকবে, সাথে থাকবে বড় হাতের কিছু লেটার সিম্বল। যেমন পাসওয়ার্ডটা শো করে যদি লিখি আমি আপনাকে এক্সাম্পল হিসেবে, দেখেন এখানে যদি লিখি আমি সাদিক দেব, বড় হাতের SADIK সাদিক দেওয়ার পর আমি যদি লিখি এখানে 114477 দেওয়ার পর আমি যদি এখন লিখি, আচ্ছা এখান থেকে কষ্ট কঠিন হয়ে যাবে, 2233। এখন সাদিক লেখার পর আমি চাচ্ছি হোসেন লেখাটা ওখানে দেওয়ার জন্য, হোসেন লেখাটা আমি চাচ্ছি ছোটো হাতে দেখার জন্য, কপি করে নিয়ে আমি এখানে হোসেন ছেড়ে দিলাম, পেস্ট। এখন আমি পুরোটা লেখা কপি করি। কপি করার পর আমি এটা চাচ্ছি যে এখানে দিয়ে দেওয়ার জন্য, আমি এটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন পাসওয়ার্ডটা হয়ে গেছে। আমি তো এই পাসওয়ার্ডটা দিব না, আমি এই পাসওয়ার্ডটা পরিবর্তন করে ফেলবো, কারণ আপনারা দেখে ফেলছেন এটা একজনের মেন আইডি। এটা আমি দেওয়ার সময় আপনাকে দেখাবো।
তো বন্ধুরা আমি পাসওয়ার্ডটি পরিবর্তন করে ফেলেছি। এখন আমি যদি নেক্সটে ক্লিক করি, নেক্সটে ক্লিক করার পর দেখবেন অটোমেটিকলি এখানে একটা অপশন আসবে, এটা এখানে আপনার একটি নাম্বার চাবে, যে নাম্বারটি দিয়ে আপনি অ্যাকাউন্টটি খুলতে যাচ্ছেন সেই নাম্বারটি চাবে অটোমেটিকলি। তো আমি সেই নাম্বারটি এখানে দিচ্ছি, এটা হচ্ছে আরেকজনের নাম্বার, আমি ওনার অ্যাকাউন্টটা খুলছি। জি আমি নাম্বারটি দিচ্ছি, একটু ওয়েট করেন, নিজের নাম্বার না তো মুখস্থ নেই। নাম্বারটি দেওয়ার পরে একটু নিচে আসবেন, দেখেন ইমেল রিকভারি অ্যাড্রেস, মানে আপনার ইমেলটা কোথায় রিকভারি করবেন, কোন অ্যাড্রেসে। আমি চাচ্ছি যে এই ইমেলটাকেই এই ইমেল রিকভারি করবে। আদার্স ইমেল দিতে পারেন, কারণ কোনো সমস্যা হলে ওই ইমেলে কোড গেলে ওই ইমেল থেকে দিতে পারেন, বাট আমি চাচ্ছি এই ইমেলটাই দেওয়ার জন্য। এখন আপনি বার্থডেটা সিলেক্ট করে দিবেন, আপনার জানুয়ারি যে কোনোটা দিতে পারেন, বাট রিয়েল দিলে বেটার হবে, কারণ এখন ফেসবুক খুব হয়ে গেছে মেল। আপনি এখান থেকে জেন্ডারটা মেল সিলেক্ট করবেন, বার্থডেটা এইভাবে সিলেক্ট করবেন, দিন, ইয়ার আর হচ্ছে মান্থ এভাবে সিলেক্ট করে দিবেন 97। এখন যদি ক্লিক করি নিবে, তখন বলছিল যার জন্য নেয়নি। এখন কি বলছে যে আপনার এই নাম্বারে, এটা যদি সেভ করতে আছে সেভ করে রাখলাম, আপনার এই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে। হ্যাঁ, টু মেক শিওর দিস নাম্বার ইজ ইউর গুগল will send you a text message will see it is in verification code standard rates apply। এখন সেন্ড করলে ওই নাম্বারে একটি কোড যাবে, কোডটা আপনি এখানে অ্যাপ্লাই করলেই জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে, এর আগে হবে না। প্রসেসটা খুব মনোযোগ দিয়ে দেখেন, আমি কোডটা আসা মাত্র এখানে দিব, এবং হচ্ছে কোডটা চলে আসছে, মেবি আসছে গুগল থেকে। কোড কিন্তু এক এক সময় একটা পরিবর্তন হয়, সব কোড কিন্তু একটা না। 145937। এখন যদি ভেরিফাই ক্লিক করি দেখবেন যে খুব সুন্দরভাবে অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে। এখানে বলছে গেট মোর ফ্রম ইউর নাম্বার, এটা ইয়েস আই এম। বন্ধুরা যখন আপনার এরকম হয়ে যাবে তখন আপনার এখানে একটি লেখা আসবে যে আমি সম্মতি দিচ্ছি, এভাবে আসবে। এটা বাংলা করে নিয়েছি যার জন্য এটাকে ইংলিশে যেভাবে দেখা যাবে পেজটা আমি সেভাবে দেখাই নিচ্ছি। তো আপনার সামনে যখন এরকম একটি পেজ আসবে তখন ডেফিনেটলি ট্রান্সলেট, আচ্ছা আমি সম্মত অথবা ইয়েস এরকম একটা অপশন আসবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার অপশনটি এখান থেকে চলে যাবে, ডেফিনেটলি এরকম আসবে, কমপ্লিট ক্রোম, কন্টিনিউ, ইয়েস, ওকে, থ্যাংক ইউ, নো থ্যাঙ্কস, ওকে, সমস্যা নেই। এখন আপনার জিমেলটি কিন্তু একটি সম্পূর্ণ রূপ নিয়ে নিয়েছে। দেখুন বন্ধুরা সাথে সাথে কিন্তু আমাকে জিমেলে নিয়ে এসেছে এবং লেখা উঠেছে হ্যাঁ আমি বুঝেছি এটা আমার জিমেল। এখানে জিমেলে আপনাকে একটি কনফার্মেশন মেসেজ দেবে, যেটা আপনি মেসেজটা চেক করেন, জিমেলে ক্লিক করলে এখানে আসবে হাই সাদিক, মানে অন্য জিমেলটা সাকসেসফুল হয়ে গেছে। এই হচ্ছে জিমেল অ্যাকাউন্টটা খোলা। এখন আমি এটাকে এখানে রেখে অথবা মোবাইল থেকে যদি একই প্রসেস মোবাইল থেকে খুলতে হলে আপনাকে মোবাইলের জাস্ট ক্রোম ব্রাউজারে গিয়ে ওখান থেকে জিমেল ক্রিয়েট অপশানে ক্লিক করলে অপশনটা আসবে, এভাবে আসবে, তারপরে জিমেলে অটোমেটিক লগ ইন হয়ে যাবে। জিমেল মোবাইলের জিমেল অপশনে গেলে এই মেসেজটা পাবেন। এখন যদি এই জিমেলটাকে রেখে আমি নতুন একটি ইউটিউব ওপেন করলাম, করার পর আমি চাচ্ছি যে ফেসবুকে একটি অ্যাকাউন্ট খুলব। তো আপনার ফেসবুকে চলে আসবেন, আপনার ফেসবুক আসার পর এখান থেকে ফেসবুক আসবে, এখান থেকে লগ আউট করে নেবেন। আপনার যদি আইডি থাকে, না থাকলে তো অবশ্যই নাই, যেহেতু নতুন আইডি করতে চায়। তো আমার এখানে 2-3 জন ইউজ করে, হাবিবুর রহমান 3 জনের আইডি আছে। তো আপনি চাইলে কী করতে পারবেন, এখানে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলে কিন্তু আইডি হবে না, আপনি ক্লিক করতে হবে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার সামনে এরকম অপশন আসবে। এখন আপনি মনে আছে ডেফিনেটলি আপনি ওইখানে কী কী দিয়েছিলেন, এখন আপনি চাচ্ছেন জিমেলটা এক নামে হবে এবং এই নামটা বাংলায় হবে। আপনি চাইলে এখানে বাংলা নাম ব্যবহার করতে পারেন, যেমন বাংলাতে সাদিক, তারপর হচ্ছে হোসাইন দিয়ে, তারপরে জিমেলটা যেটা মনে আছে হয়তো জিমেলটাকে, এই জিমেলটা এখানে বসাই দিবেন, এই জিমেলটাকে এখানে বসাই দিবেন, সাদিক হোসাইন SADI, সাদিক HOSSAIN.net। আমরা কিন্তু এইটাই তৈরি করেছিলাম .net, তারপর হচ্ছে @gmail.com। ডেফিনেটলি নাম দিতে হবে। তো এখানে একটা নাম আমরা দিচ্ছি, দেখেন সাদিক নামের আইডি খুলছে, যদি এখানে অন্য কোনো নাম দিয়ে দেখেন সাদিক, এখন যদি সাদিক রহমান দিই, দেখেন SADI সাদিক রহমান, আচ্ছা হোসেনে দিই, আপনারা ট্রাই করে দেখবেন হয়ে যাবে। না দিই আবার ভাববেন যে এটা হবে না, সাদিক সরকার দিই, সাদিক সরকার দিয়ে দিলাম। এখন ইমেলটাকে আবার রিইনটেপ করতে হবে, এটাকে আবার ডাবল করে লিখতে হবে নিচে,
তো আমি এটাকে কপি করে নিলাম, নিয়ে নিচে আমি এটা ছেড়ে দিলাম। নিউ পাসওয়ার্ড দিতে বলছে। আপনি চাইলে ফেসবুকের পাসওয়ার্ড আরেকটা দিতে পারেন, অন্য একটা দিতে পারেন, বাট জিমেলে যে পাসওয়ার্ড দিয়েছে না, অবশ্যই ওইটা দিবেন, বেটার হবে। তাহলে আমি ওইটাই দিচ্ছি। সাদিক, এটা একটু খেয়াল করবেন বিষয়গুলো দেওয়ার সময় যেন একটু ঠিক মতো হয়। ওইখানে বার্থডে ডেটটা সিলেক্ট করেছিলাম 1/1/1997। একটু নিচে মনে হয় 1997, কোথায় পাচ্ছি না তো। ওপরে এই যে 1997 এখানে, এটা দিয়েছিলাম মেল। তো ওইখানে যে ইনফরমেশনগুলো আপনি ঠিকঠাকভাবে দিয়েছিলেন জিমেলের মধ্যে, আপনি ফেসবুক অ্যাকাউন্টে এসে লগ আউট দিয়ে এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার ফেসবুকটা ওইভাবেই এখানে সাইন আপ করতে পারবেন। এখন আপনার ওই জিমেলের সাথে এটা লিঙ্ক আপ হয়ে যাবে। এখন যদি সাইন আপে ক্লিক করি, আপনি দেখতে পাবেন যে এখান থেকেই ওইটা লিঙ্ক আপ হয়ে ক্লিয়ার হয়ে যাবে। ওয়াও, কী বলতেছে এখানে মজার বিষয় যেটা, যে ইন্টার দ্য কোড ফ্রম ইউর ইমেল। এই ইমেল অ্যাড্রেসে আপনার একটি কোড গেছে, যে কোডটি আপনাকে এখানে দিতে হবে। তাহলে ইমেলটি আমরা যে ক্রিয়েট করেছিলাম, আমার মনে আছে যে এই যে এখানে ইমেলটি রেখেছিলাম। তো আবার জিমেল অপশনে চলে যাবেন আপনার মোবাইলের, জিমেলটি লগ ইন হওয়ার পরে, যে এটা কিন্তু এই জিমেলে যায় সাদিক, এখানে যাবেন। যাওয়ার পর আপনি যখন আসবেন, দেখেন এখানে কনফার্মেশন একটা কোড আসবে, মোবাইলে হয়তো লোড দিতে হবে, একটু লোড দিয়ে নেবেন। এই কনফার্মেশন কোডে যেটা, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর একটু বড় করে এখানে দেখতে পারবেন এই যে 595799। এই কোডটাকে কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনি কি করবেন, এই যে এইখানে দিয়ে দেবেন। এখন কন্টিনিউতে ক্লিক করেন। এই যে অ্যাকাউন্ট কনফার্ম, মানে কি অ্যাকাউন্ট হয়ে গেছে কনফার্ম, ওকে। এখন আমাদেরকে ফেসবুকে একটু লোডিং দিয়ে ফেসবুকের যে ভ্যালুটা এখানে নিয়ে আসছে। এই হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টটা প্রপারলি প্রফেশনালভাবে খোলা। এই অ্যাকাউন্ট কখনো হ্যাক হবে না, এই অ্যাকাউন্ট কেউ নিয়ে যেতে পারবে না। এটা হচ্ছে দারুণ। তো আমি এই প্রোফাইলটা হচ্ছে এখানে, এই যে প্রোফাইল আপনাদের ফেসবুক ইউজ করা জানেন কীভাবে প্রোফাইল সেট করবেন। এর পরের ভিডিও আসবে কীভাবে ফেসবুকটা প্রফেশনালভাবে কাস্টমাইজ করতে পারবে, প্রোফাইল সেট, অ্যাভোড, ডিসক্রিপশন, A to Z কীভাবে কমপ্লিট করবেন সেই বিষয়টা নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও বানাবো। থ্যাংক ইউ, আজকের মতো এতটুকুই। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সবার আগে ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনি পেয়ে থাকেন সেই ব্যবস্থাটাই করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।